আজকে আমি ট্রেডিং সম্পর্কে 7টা ট্রুথ বলবো, যে 7টা ট্রুথ প্রত্যেকটা মানুষের জানা এন্ড মানা প্রয়োজন। এগুলো আপনার সাথে ঘটবে, এগুলো ইউনিভার্সাল ট্রুথ। ট্রেডিং ইজ নট আ শর্টকাট মানি, ইজ আ প্রসেস মানি। হোয়াট ইজ প্রসেস? প্ল্যানিং, আপনার ডিসিপ্লিন, আপনার হ্যাবিট, আপনার স্ট্র্যাটেজি, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার মানি ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা জিনিস হলো প্রসেস। আর এই সবগুলো জিনিসের সমন্বয়ে গঠিত হয় একজন প্রফেশনাল ট্রেডার। এই ভিডিওর শেষে আমি আপনার এত সুন্দর সিম্পল মানি ম্যানেজমেন্টের ট্রিক্স দেখাবো, এমন কোনো মানুষ নাই এটা ফলো করার পর বলতে পারবে যে ভাই আমি এটারে ক্যারিয়ার বানাইতে পারবো না। $100 থেকে রিস্ক চান, দৈনিক 5% রিস্ক নেবেন। কত হইলো এখানে? $5 রিস্ক নিচ্ছেন আপনি প্রত্যেক দিন। এবার ধরেন আপনার কাছে $10,000 আছে, এবার $10,000 থেকে আপনি সেম 5% রিস্ক নিতে চান। এবার আপনার ক্যাপিটাল কত হবে? $500, সেম রিস্ক। আচ্ছা, এবার এই $5 কামাইতে হইলে আপনার কত পার্সেন্ট রিস্ক লাগতেছে? খুবই কম। আপনি যদি এখানে 1%ও রিস্ক নেন $10,000 ক্যাপিটালে, আপনার $100 প্রফিট হয়ে যাচ্ছে। যেখানে $100 আপনার টোটাল ক্যাপিটাল। একটা জায়গাতে প্রফিট করছি, অনেক বেশি কনফিডেন্ট ফিল হচ্ছে, প্রচুর কনফিডেন্ট ফিল হচ্ছে। ওকে, মার্কেট আজকে আমার কথা শুনতেছে, তাহলে অফ ক্যান করলেন, হোল্ড করতেন। তো হোল্ড না করে কাইটা দিয়ে আবার সেম জায়গা থেকে ট্রেড নেওয়ার তো কোনো মানে নেই। মাল্টিপল ট্রেড এক্সিকিউট করা ঝামেলা, একটা টাইমে একটাই ট্রেড। যদি হোল্ডিং করার ক্যাপাসিটি আপনার না থাকে তাহলে আপনি ট্রেডারই না। মানুষ বলে ট্রেডার হইতে 10 বছর লাগে, ট্রেডার হইতে 20 বছর লাগে, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগে, 1 মাস লাগে আফটার লার্নিং। আমার কাছে শিখার পর আপনার 1 মাস লাগে। এই হলো আপনার টোটাল সার্কেল। আপনার মনে হয় এখানে কোনো ধরনের জুয়া টাইপের কিছু আছে? আজকে ট্রেড নিছেন, 3টা হয় নাই মার্কেটের ভিতরে বেটার কিছু, বাদ দিয়া দেন, সমস্যা নেই। আপনি IPL এর জুয়া খেলতেছেন না যে এই ম্যাচটা শেষ হয়ে গেলে আপনি আর ট্রেড এক্সিকিউট করতে পারবেন না। ব্যাপারটা এমন না। মার্কেট 10 বছর আগেও খুলতো, মার্কেট এখনো খুলে, মার্কেট 10 বছর পরে কেন 100 বছর পরেও খুলবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ার বরকতে, আমার কর্মের ফলের কারণে আল্লাহ তাআলা আমারও ভালো রাখছে, শুকরিয়া। আমি দোয়া করি আমি যতটুকু ভালো আছি এর থেকে অনেক বেশি আপনি ভালো থাকেন। এন্ড যেই কারণে এই ভিডিওটাতে ক্লিক করছেন, আল্লাহ তাআলা আপনার ওই ইচ্ছাটা পূরণ করে দেখ। দুনিয়াতে ভাই করার মতন অনেক কিছু ছিল, বাট আপনি নিজের ক্যারিয়ারটা বেটার করার জন্য কঠিন কঠিন ভিডিও দেখতেছেন যেগুলো আপনার মাথায় সহজে ঢুকতে চায় না। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড কংগ্রাচুলেশনস আপনার অগ্রিম সাকসেসের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেই মানুষটা চায় তার সব কিছু দেয়, আপনারও দিবে ইনশাআল্লাহ। লাগবে শুধু টাইম। আমি একটা কথা সবসময় বলি যে ভাই মার্কেট আর আপনি যাবেন দুইজন উপরেই, লাগবে শুধু টাইম। সাকসেস টেক টাইম, সময় দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আজকে আমি ট্রেডিং সম্পর্কে 7টা ট্রুথ বলবো, যে 7টা ট্রুথ প্রত্যেকটা মানুষের জানা এন্ড মানা প্রয়োজন। এগুলো আপনার সাথে ঘটবে, এগুলো ইউনিভার্সাল ট্রুথ। ট্রেডিং ইজ নট আ শর্টকাট মানি, ইজ আ প্রসেস মানি। হোয়াট ইজ প্রসেস? প্ল্যানিং, আপনার ডিসিপ্লিন, আপনার হ্যাবিট, আপনার স্ট্র্যাটেজি, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার মানি ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা জিনিস হলো প্রসেস। আর এই সবগুলো জিনিসের সমন্বয়ে গঠিত হয় একজন প্রফেশনাল ট্রেডার। সো এখানে শর্টকাটের কিছুই না, সময় লাগবে, স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, লস করবেন, প্রফিট করবেন, লিখবেন, নিজের ইমপ্রুভ করবেন, দেন ইউ বিকাম আ প্রফেশনাল ট্রেডার ইনশাআল্লাহ। অনেকে মনে করে যে ট্রেডিং শুরু করছি, জীবন মনে হয় 2-3 দিনে চেঞ্জ হয়ে যাবে। 2-3 দিনে এখানে কিচ্ছু হয় না। ডাক্তার ইঞ্জিনিয়ার এত কষ্ট করে পড়াশোনা করে, তারপর একটা সার্টেন জায়গায় যাইতে 10-15 বছর লাগে। সেখানে আপনার 2 দিন আপনার ক্যাপিটাল সাস্টেইন হয় না। আপনি কি মনে করছেন এত ইজি প্রসেস? ইটস ইজি প্রসেস, বাট আমরা এটার গোলায় ফেলি। 1-1.5 মাসে ক্যারিয়ার বিল্ড হবে না আমাদের। 60 বছরের জিন্দিগি আপনি 1 মাসে ডিফাইন করতে পারবেন না। অ্যাটলিস্ট বড় বড় যারা অনেক সাকসেসফুল মানুষ তারাও তো বলে যে 2টা 3টা 5টা বছর দেন। সো এখানে আপনি একটা মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে আইসা ডিপোজিট কইরাই এটা চিন্তা করতে পারবেন না যে এইটা দিয়ে আপনার সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে। ইটস ইম্পসিবল। ধরেন আপনার কাছে টাকাও আছে, অনেকের কাছে টাকা থাকে না, আপনার কাছে টাকা আছে, 5 লাখ টাকা আছে। 5 লাখ টাকা দিয়ে আপনি কত বানাইতে চান? মান্থলি কত পার্সেন্ট রিটার্ন চান? আমার কাছে যদি 5 লাখ টাকা থাকে, ধরেন আমার কাছে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা থেকে আমি কত বানাইতে চাই 1 মাসে? কত বানাইতে চাই? লাইক ধরেন 5 লাখ টাকা থেকে আমি 1 লাখ টাকা প্রফিট করতে চাই। সো 5 লাখ টাকা থেকে যদি আমি 1 লাখ টাকা প্রফিট করতে চাই, উইচ ইজ আমি আমার ক্যাপিটালে 20% বাড়ায় ফেললাম। 20% মাথায় রাখেন, যেগুলা যারা স্টক মার্কেটে আছে এদের 2 বছরের এক্সপেকটেশন, এরা 2 বছরে 20% কামাইতে চায়। যারা ব্যাংকে টাকা জমায় রাখবে 5 লাখ, মনে রাখেন 5% 6%-এ কিন্তু বাড়বে। যেখানে একটা কান্ট্রির ইনফ্লেশন রেট 8%, বাংলাদেশের ইনফ্লেশন রেট 8%।
মানে আমাদের দেশে প্রত্যেক বছর টাকার মান 8% করে কমতেছে, জিনিসের দাম বাড়তেছে, ইটস কল ইনফ্লেশন। সেইখানে 20% আপনি এক মাসে যদি রিটার্ন চান, তার মানে আপনার 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকাই মান্থলি এক্সপেকটেশন থাকা উচিত। মান্থলি, নট ডেইলি, নট উইকলি, মান্থলি এক্সপেকটেশন থাকা উচিত। সো একটা কথা আছে না যে শুরুতেই গলদ, সেম জিনিস এইখানে হয়েছে। আমরা যখন স্টার্ট করি তখনই আমাদের উল্টাপাল্টা এক্সপেকটেশন থাকে যে জীবন চেঞ্জ হয়ে যাবে। চিন্তা করেন 2 বছরের এক্সপেকটেশন আপনি 1 মাসে ইনকাম করতেছেন, তাও কিন্তু হচ্ছে না, আপনি কিন্তু আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন। যদিও আমরা এই 5 লাখ টাকারে ট্রেডিংয়ে আইসা 2 দিনে উড়াই ফেলি, বিকজ অফ হায়ার লাক্সারি লাইফ দেখে আইসা ও এক্সপেকটেশন ফুলফিল করতে চাই, এটার মাধ্যমে হবে না। ট্রেডিং ইজ নট কুইক মানি, ইটস এ প্রসেস মানি। বিল্ড হইতে হবে আপনার আগে ওইটা কামানোর জন্য। সো এটা মাথায় রাখেন। ইমোশন 2 নম্বর স্টেপ ইজ ইয়োর বিগেস্ট এনিমি। আপনার ইমোশন আপনারা ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এইখানে কোনো ইমোশন চলে না। মার্কেটে ট্রেড রান করে উপরের দিকে ফু দেওয়া, নিচের দিকে ফু দেওয়া, ঘামায় যাওয়া, দোয়া দুরুদ ধরা, এগুলো চলে না ভাই। একটা ট্রেড আপনি চিন্তা করতেছেন যে আল্লাহ এই ট্রেডটা যদি আমার প্রফিট হয়, আমি মার্কেট থেকে সব উইথড্র করে ফেলবো। আপনার অতটুকু ক্যাপিটালের মাধ্যমে আপনার জীবন ডিফাইন হয়ে যাবে? হবে না। আপনার ধরুন $10,000 দিয়ে কোনো ট্রেড রান করছেন, আপনি $3-4,000 লসে আছেন। আপনি জাস্ট চিন্তা করতেছেন আল্লাহ কোনো রকম যদি ব্রেক ইভেনে আসে, $10,000 আসলেই আমি উইথড্র করে ফেলবো, আমি ট্রেড করবো না। কী হলো? স্বপ্ন পূরণ হইলো? এইটা ভাই টাকার খনি, কিন্তু আপনার ওই খনিতে খোদাই করতে জানতে হবে। আপনি যদি লাঠি নিয়ে এসে চিন্তা করেন যে আমি টাকার খনি খুঁড়াবো, তাহলে চলবে না। আপনার ওই সরঞ্জাম নিয়ে আসতে হবে। আপনার এই সরঞ্জাম হলো প্ল্যানিং, ডিসিপ্লিন, স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। এই ভিডিওর শেষে আমি আপনার এত সুন্দর সিম্পল মানি ম্যানেজমেন্টের ট্রিক্স দেখাবো, এমন কোনো মানুষ নাই এটা ফলো করার পর বলতে পারবে যে ভাই আমি এটারে ক্যারিয়ার বানাইতে পারবো না। ইম্পসিবল। ভিডিওর পর দেখাবো ইনশাআল্লাহ। সো 2 নম্বর কি? আমার ইমোশন হইলো আমার এনিমি। ফু চলে না। একটা মার্কেটে ট্রেড নিছেন, সিস্টেমে ট্রেড নেবেন। আপনার যে সিস্টেম, ওই সিস্টেমের বাইরে যায় ট্রেড নেবেন না। এবার আমার কাছে যদি থাকে $1,000, আমার কাছে এই $1,000 থাকার পর আমি এক ট্রেডে যদি $1,000 লাগাই দিই, এইখানে আমার ফু যা আছে সব শুরু হয়ে যাবে। বাট আমি আমার এই ক্যাপিটালে সাস্টেন করাইতে চাই 20 ডেজ। সো যেহেতু আমি আমার ক্যাপিটালে 20 ডেজ সাস্টেন করাইতে চাই, তাহলে একদিনে আমি ইউজ করতে পারবো মাত্র $50। এবার $50 থেকে আমি সারা দিনে ট্রেড নিতে চাই 2টা। পার ট্রেডে আমার $25 লস, তাই না? এইবার মজাটা দেখেন, $1,000 ক্যাপিটাল, বাট একটা ট্রেডে $25 লস হইতেছে। ফু দিবেন এবার কিন্তু আর ফু দিবেন না। কেন? বিকজ আপনি সিস্টেম ফলো করতেছেন। আপনার ওই ট্রেডটার উইনিং রেট 50% থাকতে পারে, 70% থাকতে পারে, 30% থাকতে পারে, 80% থাকতে পারে, ভাই 20%ও থাকতে পারে, বাট আপনার অ্যাকাউন্ট কিন্তু খালি হচ্ছে না। এবার এই জায়গায় আপনি যতটুকু পেইন খাবেন, যতটুকু স্ট্রেস নেবেন, এই সেম স্ট্রেস থেকে আপনি এইখানে নেবেন, এর থেকে কয়েক হাজার গুণ বেশি স্ট্রেস আপনি এইখানে নেবেন যখন আপনি একটা ট্রেডে আপনার টোটাল ক্যাপিটাল লস করে ফেলবেন তখন। সো একটা ট্রেডে আপনার জীবন তো সুন্দর হবে না। যদি লস করে ফেলেন, ইউ ডোন্ট হ্যাভ ক্যাপিটাল, আপনার ট্রেড করতে পারবেন না। তার মানে কি? ইমোশন কোত্থেকে আসছে? রিস্ক থেকে আসছে। আপনি উল্টাপাল্টা রিস্ক না নিলে আপনার ইমোশন নষ্ট হবে না। কখন ইমোশন নষ্ট হবে? যখন আপনি $1,000 থেকে এক ট্রেডে $500 ট্রেড করবেন। এবার যখন লস হয়ে গেছে, আপনার কিন্তু মাথা সব কিছু ঘুরাইতেছে। আপনি চিন্তা করবেন জাস্ট কোনো রকম আমার আসল ক্যাপিটালটা বের হইলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব, এমন হয় না। এবার একটা ম্যাথমেটিক্স দেখেন, কি মজার বিষয়। আপনার কাছে যদি $1,000 থাকে, আপনি ওই $1,000 থেকে যদি $500 লস করে ফেলেন, তাহলে আপনি আপনার ক্যাপিটালের কতটুকু লস করছেন? 50% লস করছেন। কেমনে? আপনার টোটাল ক্যাপিটাল হইল $1,000, ওকে? এবার এখান থেকে লস করছেন হলে আপনি 500, লস করছেন 500, তাহলে আপনার কাছে এখন আছে কতটুকু ক্যাপিটাল? ওকে, টোটাল আপনার এই ক্যাপিটাল আছে হইল 500। আপনি $1,000 থেকে যখন $500 লস করে ফেলছেন, আপনার ক্যাপিটালের 50% লস করছেন। তার মানে এইখানে আপনার লস সংখ্যা হইল 50%, তাই না? এইবার যখন আপনি এই $500 মাধ্যমে $1,000 ফিরা পাইতে চাইবেন, তখন আপনার ক্যাপিটাল 100% বাড়াইতে হবে। তার মানে আপনার 100% প্রফিট করতে হবে। বুঝেন নাই? $500 থেকে যদি $1,000 ইনকাম করতে চাই, ডাবল না? 100% ডাবল হয়। বাট আপনি $1,000 থেকে যখন $500 চলে আসছেন, 50% লস করছেন। বাট যখন আপনি $500 থেকে $1,000 বানাইতে চাচ্ছেন, আপনার 100% প্রফিট করা লাগবে। বুঝতেছেন হিসাব? ঢুকতেছে মাথায়? আপনি যদি ইমোশনালি উল্টাপাল্টা বিহেভ করেন, আর ইমোশনালি বিহেভ কারা করে? কারা ইমোশনালি দুর্বল থাকে? যার স্ট্র্যাটেজি নেই,
যে বুঝে না মূল্য আমার কি হচ্ছে আমার সাথে, আমি জানতেছি না কিছু, সে করবে ইমোশনাল বিহেভ। যে জানে সে করবে না জীবনও। সো আপনার ইমোশন এখানে কান্দাকাটি করে কোনো লাভ নেই। আপনি কান্দা মরা যান, মার্কেটের কিচ্ছু যায় আসে না। সো আপনার কি ফলো করতে হবে? রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। যখন আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, আপনার ভিতরে আর ভয় কাজ করবে না। কেন? বিকজ আপনি জানেন মাত্র $25 তো যাচ্ছে আমার $1000 থেকে। এবার $975 থেকে $25 ইনকাম করা কিন্তু ব্যাপার না। ওকে, ওইখানে আপনি অনেক কম 5% 10% প্রফিট করলেই ডান। এখানে কিন্তু আপনার ক্যাপিটাল 100% প্রফিট করা লাগে। এবার জাস্ট আপনি চিন্তা করেন $975 থেকে $25 ইনকাম করা সহজ হবে না $500 থেকে $1000 ইনকাম করা সহজ হবে? ডিসাইড ইউর সেলফ। এবার আমি 3 নম্বর কথা বলবো, ইটস টু মাচ ইম্পর্টেন্ট। ইউ উইল লুজ মানি অ্যান্ড দ্যাটস নর্মাল। এটা খুবই নর্মাল। আপনি প্রত্যেক দিন টানা লস করতে পারবেন না, আপনি প্রত্যেক দিন টানা প্রফিট করতে পারবেন না। দুনিয়ায় এমন কোনো বিজনেস নাই যেই বিজনেসের লস না আছে। গার্মেন্টস বলেন, কৃষক বলেন, গাড়ি চালানো বলেন, এনি কাইন্ড অফ সেক্টর, সব বিজনেসের লস আছে, প্রফিট আছে। হ্যাঁ, কিছু কিছু বিজনেস থাকে সার্ভিস টাইপের, যেগুলো বিজনেস রেপুটেটেড ওয়ার্ক, ওগুলোর ভিতরে লস খুব কম থাকে। বাট যেখানে রিস্ক বেশি, ওটার এগেনস্টে রিওয়ার্ড অনেক বেশি, ওইখানে লস থাকবে, এটা স্বাভাবিক বিষয়। বাট তাহলে লসটা আমরা কেমনে কমাবো? রিস্ক ম্যানেজমেন্ট। যত সুন্দর আপনার রিস্ক ম্যানেজমেন্ট হবে, মানি ম্যানেজমেন্ট হবে, যেটা আমি এই ভিডিওর লাস্টে খুব সুন্দর করে বুঝাই দেবো, আপনার ব্রেন খুলে যাবে। আপনি চিন্তাও করতে পারবেন না যে ট্রেডিং এত ইজি। ওকে, যখন আপনার এই সেট আপগুলো ঠিক থাকবে, তখন কিন্তু আপনার ভয় কাজ করবে না লস হইলে। ওই যে দেখাইছি $1000 থেকে মাত্র $25 লস হয়েছে। হ্যাঁ, প্রফিট হইলেও $25 হবে, বাট এটা প্রত্যেক দিন হবে। কিন্তু $1000 থেকে $4000 সারা জীবনে একবার হবে, আর এটা আরও বেশি খারাপ। 5টা ট্রেড লস করলে যেই ক্ষতি না হবে, এর থেকে বেশি ক্ষতি হবে একটা ট্রেড বেটার প্রফিট করলে। আপনি প্রচণ্ড পরিমাণে কনফিডেন্ট ফিল করবেন, পরবর্তী ট্রেড আরও উল্টাপাল্টা করবেন, এগ্রেসিভ করবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। ওকে, সো এইখানে টাকা লস করবেন, এটা মাইনে রাখেন। অবভিয়াসলি টাকা লস করবেন, বাট ওইটার এগেনস্টে কামাবেনও। বাট লস হইলেও আপনার গায়ে কখন লাগবে না? যখন আপনার বেটার প্ল্যানিং থাকবে। আপনার প্ল্যানিং যখন বেটার থাকবে, আপনি উল্টাপাল্টা এক্সিকিউশনের দিকে যাবেন না, আপনি অনেক বেশি উল্টাপাল্টা এক্সিকিউশন করবেনও না। বিকজ আপনি জানেন এটা আমার কাছে শেষ ক্যাপিটাল, এটা লস হয়ে গেলে আমার কাছে কিছু করার নাই, আমি পুরো বিপদে পড়ে যাব। ওকে, সো যার ভিতরে ভয় কাজ করে সে কিন্তু কি পিঠ থাকে, বাঁচায় রাখার চেষ্টা করে। 4 নম্বর, স্মল ক্যাপিটাল স্মল ইনকাম। দেয়ার ইজ নো ম্যাজিক, এখানে কোনো ম্যাজিক নাই। ছোট ক্যাপিটাল ইজ ইকুয়াল টু ছোট ইনকাম। এটা আমি একটা ভিডিওতে খুব সুন্দর করে বুঝাই দিয়েছিলাম যে আপনার কাছে একটা $500 ক্যাপিটাল থাকলে আপনার রিস্ক কেমন হবে, একটা $5000 ক্যাপিটাল থাকে রিস্ক কেমন হবে, একটা $10,000 ক্যাপিটাল থাকে রিস্ক কেমন হবে। ক্যাপিটাল যত বড় হবে রিস্ক তত কমে যাবে, প্রফিট আপনার চোখে লাগবে। লাইক আপনার কাছে ক্যাপিটাল হলে $100, এবার আপনি $100 থেকে রিস্ক চান দৈনিক 5% রিস্ক নেবেন, কত হইলো এখানে? $5 রিস্ক নিচ্ছেন আপনি প্রত্যেক দিন। এবার ধরেন আপনার কাছে $10,000 আছে, এবার $10,000 থেকে আপনি সেম 5% রিস্ক নিতে চান। ওকে, এবার আপনার ক্যাপিটাল কত হবে? $500, সেম রিস্ক। আচ্ছা, এবার এই $5 কামাইতে হইলে আপনার কত পার্সেন্ট রিস্ক লাগতেছে? খুবই কম। আপনি যদি এখানে 1%ও রিস্ক নেন $10,000 ক্যাপিটালে, আপনার $100 প্রফিট হয়ে যাচ্ছে, যেখানে $100 আপনার টোটাল ক্যাপিটাল। এবার এই $10,000 থেকে দৈনিক যদি আপনি $100 লস করেন, আপনার অনেক বেশি প্যারা হবে না? আবার $100 প্রফিট করলেও অনেক বেশি প্যারা হবে না, আপনার খরচাপাতি সব উঠে যাবে। এবার কত ইজি এই $10,000 থেকে $100 প্রফিট করা, অ্যান্ড এই $100 লস হইলে পরবর্তী ট্রেডে $100 উঠানো অনেক বেশি ইজি। কারোর কাছে যদি মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ক্যাপিটাল থাকে, লাইক আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি প্রত্যেক দিন $100 প্রফিট টার্গেট রাখছেন, হুইচ ইজ বাংলা টাকায় 12,000 টাকা। ওকে, ইনাফ না ভাই? ইনাফ না? আলহামদুলিল্লাহ। আপনি ধরেন 10 লাখ টাকা একটা জায়গা কিনে রাখলেন, ওই 10 লাখ টাকার জায়গায় কি প্রত্যেক দিন 12,000 টাকা করে আপনার প্রফিট দিবে? এখন আপনি বলতে পারেন যে ভাই রিয়েল এস্টেট তো অনেক গুণ বাড়ে। হ্যাঁ, জায়গা বেঁধে। আর যেই জায়গা বেঁধে মোটামুটি আপনার ক্যাপিটাল ভালো আকারে বাড়বে, সেইটা জায়গার দাম 10 লাখ না, সেই জায়গার দাম 10 কোটি। ওকে, যাই হোক, সো যেটা বুঝাইতে চাইছি, ছোট ক্যাপিটাল হইলে আপনার ইনকামটাও ছোট হবে, বড় ক্যাপিটাল হইলে আপনার ইনকামও বড় হবে অ্যান্ড রিস্ক কমে যাবে। বড় ক্যাপিটাল থেকে ছোট ছোট রিস্ক নেওয়া অনেক টু মাচ টাইপ। লাইক ধরুন আমার $1 লাখ ক্যাপিটাল, এবার $1 লাখ ক্যাপিটাল থেকে আমি প্রত্যেক দিন লাইক 2% প্রফিট করতে চাই। ওকে, এই $1 লাখ হলে আমার ক্যাপিটাল, প্রত্যেক দিন টার্গেট হলে আমার $2,000 প্রফিট। ভাই টু মাচ ইজি। আমি বহুতবার করে দেখাইছি, বহুতবার। আমি $2,000 থেকেও তো $16,000, $17,000, $18,000 দেখাইছি 4-5 দিনে কইরা। নলেজ থাকলে, নট অলওয়েজ, মার্কেট ভালো থাকলে ইটস পসিবল। বাট যাই হোক, $1 লাখ থেকে $2,000 ইনকাম করা কিন্তু ব্যাপার না।
1000 আরও ব্যাপার না, খুব ইজি। তার মানে আমার কাছে যদি ডিসেন্ট অ্যামাউন্ট একটা ক্যাপিটাল থাকে তাহলে আমার জন্য ইজিয়ার হয়ে যায়। ছোট ক্যাপিটাল হলে লস কী হয় সাইকোলজিক্যালি আমি বলি, আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকলেই ওর গাড়ি, ওর বাড়ি, ওর সাথে সুন্দর গার্লফ্রেন্ড, ওটা টাকা দিয়ে আসে, যে যা কিছুই খুব ভালো জায়গায় থাকতেছে, বিদেশ ঘুরতেছে, সব কিছুর ভিতরে কিন্তু ভাই টাকা ইনক্লুডেড। আমি যে মাথার ভিতরে স্বপ্নটা বুনতেছি, যে এক্সপেকটেশন রাখতেছি ওইটা কোটিতে, বাট আমার অ্যাকাউন্ট হলো হাজারে, বুঝতেছেন? সো আমি যখন $100 ডিপোজিট করব, আমি কিন্তু ওর মতন এক্সপেকটেশন ফুলফিল করতে পারবো না এই ক্যাপিটালে। তখন আমি কি করব? চিন্তা করবো যে এটারে আমি একদিন 100% 200% বাড়ায় ফেলি। ওই $100 চিন্তা করবে $200 হয়ে যাক, $200 চিন্তা করবে 400 হয়ে যাক, 400 1600 হয়ে যাক। বাট এটা কয়বার? একবার দুইবার, এর বেশি না। এই জন্য ছোট ক্যাপিটাল যারা নিয়ে আসে এরা অনেক বেশি উল্টাপাল্টা এক্সপেকটেশন দেখে, বিকজ দেখা আসে এক এক ধরনের জিনিস, করে অন্য ধরনের জিনিস। লাইক আমার হিসাবে বলি, আমি যখন লাইভ করি আমি 10 লটের ট্রেড ইউজ করি, নর্মাল। এটা আমার জন্য খুবই নর্মাল। আমি ডিসকর্ড প্রিমিয়ামেও অ্যান্ড নর্মালি যখন লাইভে ট্রেড দিই, সব জায়গাতেই 10 লট 20 লট ইজ নর্মাল ফর মি। লস করলেও আমার ওই হারে, প্রফিট করলেও আমার ওই হারেই হয়। এবার আমি একটা মানুষ 10 লটে যদি ট্রেড এক্সিকিউট করি, যেখানে আমার পার ট্রেডে প্রফিট হবে অন্তত $20,000-25,000, সেখানে আপনার ক্যাপিটালে $500। আপনি চিন্তা করবেন আমি 1 লট তো নিমই, বাট আমার ক্যাপিটাল $1,00,000, আপনার ক্যাপিটাল $500। বুঝতেছেন এক্সপেকটেশনটা কই যায়? সো আমি যেটা দেখি, যে দিখতা হয় ও বিকতা হয়, যেটা দেখে মানুষ ওইটাই কিনে। সবার আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। আমরা তো আগে দেখছি ভুলটা। এখন আপনি বলতেই পারেন আপনার জন্য ছোট লট ইউজ করবো, বাট এইটা তো আমার জন্য অপরচুনিটি। টাকা কার না লাগে, টাকা কার না লাগে? সো এক্সপেকটেশনের ম্যাচ হয় না। এই জন্য ছোট ক্যাপিটাল হইলে আপনার প্রফিটটাও ছোট থাকে। অ্যান্ড দুনিয়ার যে কোনো বিজনেসই, আপনার ছোট দোকান ছোট প্রফিট, বড় দোকান বড় প্রফিট, বড় রিস্ক রিওয়ার্ড। এটা দুনিয়ার আদিকাল থেকে চলে আসতেছে। আদিম যুগের মানুষরা নিজের জানের ঝুঁকি নিয়ে যাইতো খাবারের খোঁজে, 2 বেলা 3 বেলা খাবার খুঁজবে, এই জন্য মূলত জানের ঝুঁকি নিয়ে যাইতো। সিংহ মাইরা ফেলতো, বাঘ মাইরা ফেলতো। সো স্বাভাবিক না? ওই রিক্সের এগেনস্টে এরা ধরেন নর্মালি লতা পাতা খায়া বাঁচতো, ব্যাংবং খায়া বাঁচতো। সো ওই রিক্সটাও নিতে হবে। ও যে সিংহ মাইরা নিয়ে আসবে, ওইটা যে খায়া ও প্রচণ্ড পরিমাণে প্রোটিন পাবে শরীরে, ওইটার জন্য রিক্সটাও আমার নিতে হয়। এটা আদিম যুগের থেকেই। ছোট ক্যাপিটাল হইলে আপনি অনেক বেশি ম্যানিপুলেট হন। এই জন্য আমি বলি ছোট ক্যাপিটালে উইদাউট ডিভাইস ট্রেড করেন না, সিস্টেম ফলো হয়। কেমন জানি লাগে, মনে হয় যে উপরে গেল মারলাম, নিচে গেল মারলাম, কাইন্ড অফ জুয়া খেলতেছি আমি। তো আপনার একটা প্রসেস থাকা উচিত। আসলে কাজ তো সব কিছুই অনলাইনে। অ্যাপেল কোম্পানিতে যে কাজ করে সেও তো অনলাইনে কাজ করে, অ্যামাজনে যে কাজ করে সেও তো অনলাইনেই কাজ করে। তাহলে ওরা কেন অফিসে যায়? মাইক্রোসফট কেন এত সুন্দর করে অফিস বানাইছে? অফিসে কেন যায়? বিকজ অফ এনভায়রনমেন্ট। সো আপনার যখন সুন্দর একটা ডেস্ক থাকবে, আপনার ম্যানেজমেন্ট থাকবে, আপনি যখন ওইখানে যাবেন, ডিসেন্ট অ্যামাউন্ট ক্যাপিটাল থাকবে, দিনে 2 ঘন্টা আমি খুব শার্পফুলি ট্রেড করব, ভাই ওই এনভায়রনমেন্ট আপনারে বানায় দেয় প্রফেশনাল। বুঝতেছেন? এনভায়রনমেন্ট ম্যাটার করে। 5 নম্বর স্টেপ, ওভার ট্রেডিং অ্যান্ড রিভেঞ্জ ট্রেডিং, ইট উইল কিল ইউ। ওভার ট্রেড অ্যান্ড রিভেঞ্জ ট্রেড আপনারা শেষ করে দেবে ভাই। ওভার ট্রেডিং মানে কি? একটা জায়গাতে প্রফিট করছি, অনেক বেশি কনফিডেন্ট ফিল হচ্ছে, প্রচুর কনফিডেন্ট ফিল হচ্ছে, ওকে মার্কেট আজকে আমার কথা শুনতেছে, তাহলে অফ ক্যান করলেন? হোল্ড করতেন। তো হোল্ড না করে কাইটা দিয়ে আবার সেম জায়গা থেকে ট্রেড নেওয়ার তো কোনো মানে নেই। মাল্টিপল ট্রেড এক্সিকিউট করা ঝামেলা। একটা টাইমে একটাই ট্রেড। যদি হোল্ডিং করার ক্যাপাসিটি আপনার না থাকে তাহলে আপনার ট্রেডারই না। বিকজ আমরা সবাই সিস্টেম ফলো করি। আমি একটা ভিডিওতে বলছি যে লস হোক প্রফিট হোক ডাজেন্ট ম্যাটার। আমার একদিনের প্রফিটে আমার জীবন ডিফাইন হবে না, আমার একদিনের লসেও আমি মইরা যাব না। ইটস মাই প্রফেশন। সো আমি ওইভাবে বিল্ড করে ফেলছি নিজের। আমার একদিন লস হইলে অনেক বেশি কান্দাকাটি হয় না, একদিন প্রফিট হলে অনেক বেশি খুশি হয় না। দিস ইজ আ প্রসেস ফর মি। আমি প্রত্যেক দিন সকালবেলা উঠা মার্কেট ওপেন থাকলে ওই জিনিসই করব। সিস্টেম। সো সিস্টেম ইম্পর্টেন্ট। যখন আমি প্রফিট করি তখন আমি ওইখানে চিন্তা করি যে হ্যাঁ কনফিডেন্স বাইরে যায়, আমি আরও ট্রেড নিব, হয়তো এখানে হোল্ড করব, না হলে এখানে ট্রেড করব না। ভাই এই কথাগুলো অনেক দামি। কয়জন এখানে আসেন প্রত্যেক দিন ট্রেড করেন আমি জানি না, আমি প্রত্যেক দিন ট্রেড করি। সো এই জিনিসগুলো আমি ফলো করি। এই জিনিসগুলোতে আমিও যখন এইগুলো বাইরে চলে যাই আমার বিগ লস হয়। এটা স্বাভাবিক, এইভাবেই দুনিয়া কাজ করে। ওভার ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং আপনারা ধ্বংস করে দেয় ভাই, একদম ধ্বংস করে দিবে। সো ওভার ট্রেডিং না করবেন কখন? যদি পারেন হোল্ড করেন, না হলে ছাইরা দেন আর ট্রেড করেন না। রিভেঞ্জ ট্রেডিং মানে কি? একটা ট্রেড লস হয়েছে, হ্যাঁ আমার লাগে লস হইলে আমি এত ভালো ট্রেডার, ইনস্ট্যান্ট আবার ট্রেড উইদাউট অ্যানালাইসিস। এটা একটা প্রবলেম।
সো ওভার ট্রেডিং যখন অনেক বেশি প্রফিট করি তখন করি কনফিডেন্সের চক্করে, রিভেঞ্জ ট্রেডিং যখন লস করি তখন ইগোতে চলে আসে, আমার ট্রেড কেন লস হইলো, এখানে আমি মাল্টিপল বার কিছু করছি। ভাই দেয়ার ইজ নো 100%, কিসের 100%? মার্কেটে 100% যদি কেউ হইতো তাহলে ইলন মাস্ক বলতো আমার $400 বিলিয়ন লাগা, 100% হয়ে যাবে। ইটস অল প্রবাবিলিটির গেম। আপনার কাছে একটা সেম জোন 10 বার ট্রেড করতেছেন, সেম জায়গা, সেম অ্যাকুরেসি, সেম স্ট্র্যাটেজি, 10 বার ট্রেড করতেছেন, 5 বার ভুল হবে, 5 বার ওই ডিরেকশনে মার্কেট যাবে না, 5 বার যাবে, বাট আপনি প্রফিটেবল থাকবেন। কেন? বিকজ অফ ইউর প্ল্যানিং, রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট। এগুলো ঠিক থাকলে আপনার ওই যে 5 বার লস হয়েছে ওইটা রিকভারি হয়ে যাবে। এই 3 নম্বর স্টেপ বলছিলাম, লস হবে এটা শিওর থাকেন, এটা শিওর থাকেন। ওকে, 6 নম্বর স্টেপ, কনসিস্টেন্সি কেম ফ্রম বোরিং ডিসিপ্লিন। আপনার বোরিং ডিসিপ্লিন আপনার কনসিস্টেন্সি বানাবে। প্রত্যেক দিন সেম রুটিন, প্রত্যেক দিন সেম স্ট্র্যাটেজি, প্রত্যেক দিন সেম অ্যামাউন্ট রিস্ক, প্রত্যেক দিন সেম অ্যামাউন্ট মানি ম্যানেজমেন্ট, প্রত্যেক দিন সেম টাইমে ট্রেড করা, প্রত্যেক দিন মার্কেটের জার্নাল বানানো, এই ডিসিপ্লিনগুলা আপনার বিল্ড করবে, যেটা আপনি কনসিস্টেন্সি ধরে রাখতে পারবেন নিজের জীবনে। আমি 1 বছর আগেও যেই সময় ঘুম থেকে উঠতাম সকালে, এখনও ওই সময় ঘুম থেকে উঠি সকালে, বিকজ 2 দিন সারা সপ্তাহে 5 দিন আমার ওই সময় উঠতে হবে, তা না হলে আমি মার্কেটের অনেক কিছু মিস করে ফেলবো। এই কনসিস্টেন্সি আমার এইটা বুঝাইতে সহযোগিতা করছে যে এই সময় তুই মার্কেটে আসলে বেটার কিছু করতে পারবি। অনেকে বলে না যে এইটা কি জানি লাইফ, ফ্রিডম লাইফ, এই লাইফ সেই লাইফ। আমার কাছে মনে হয় না ভাই, আমার কাছে মনে হয় না। আপনি একটা 10 লটের ট্রেড রান করলেন, ওটা $10,000 লস চলতেছে, কিসের ফ্রিডম লাইফ ভাই? আপনার মাথা কাজ করবে না। রিয়েল ট্রেডার যারা রিলেট করতে পারবেন, আপনার 0.1 লটেও যদি কোনো ট্রেড রান থাকে আপনার মাথা কাজ করবে না, কিসের ফ্রিডম? কই পাইছেন এগুলো? এখানে কোনো ফ্রিডম লাইফ নাই, সবাই সবার জায়গায় প্যারাতে আছে ভাই। এই হুদ্দায় আপনাকে দেখানোর লেগে মানুষে কয় যে আমি ফ্রিডমে আছি, এই আছি, সে আছি। ওর ভিতরের প্যারা ওই বুঝে, ও কি পরিমাণে প্যারায় আছে। এটা নাটক সব। ইলন মাস্ক কয়েকদিন পরে $500 বিলিয়ন মালিক হবে। এখনো চিন্তা করে যে ওয়ার্ল্ডে কিভাবে আমি ফর দ্য ফার্স্ট টাইম ট্রিলিয়নিয়র হব, এটা ওরও চিন্তা থাকে। তো কেউ হ্যাপি নাই ভাই। এখনো 12-14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা কাজ করে, আর কেউ অভাব নেই কোনো কিছুর। কেউ ফ্রি নাই এখানে ভাই, সবার মেন্টাল প্রেশার আছে। কেউ বলে, কেউ বলে না। দের ইজ নো ফ্রিডম। হ্যাঁ, একটা জিনিসের ফ্রিডম, সেটা হলো টাকায়। আজকে আপনার আম্মু অসুস্থ, আপনার 20 লাখ টাকা খরচ হবে, ইউ হ্যাভ দ্যাট মানি। আপনি ওনার সরাসরি নিয়ে গেলেন এক জায়গায় যেখানে ডাক্তার দেখাইলে আপনি ভিতর থেকে স্যাটিসফাইড থাকবেন, এইটা পসিবল। ফ্রিডম বলতে কোনো শব্দ আছে কিনা আমি জানি না। বাইচে থাকা অবধি কি আর আমার ফ্রিডম? প্রত্যেক জায়গায় জায়গায় সমস্যা, রাস্তায় বেরোলে মরে যায় কিনা এই সমস্যা, টাকার সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। আর মানুষের তো হয় না, আল্লাহ তাআলা নিজ হাতে দেয় তাও হয় না। 1000 কোটি টাকা আছে, হ্যাঁ চিন্তা করে আমি 2000 কোটি টাকা কামাম, তো কোত্থেকে চিন্তা করেন যে ফ্রিডম? 7 নম্বর স্টেপ, উইদাউট রিস্ক ম্যানেজমেন্ট ইউ উইল নট সার্ভাইভ। আপনি উইদাউট রিস্ক ম্যানেজমেন্ট সার্ভাইভ করতে পারবেন, এটা শিওর থাকেন। চলেন আমি এবার আপনার রিস্ক ম্যানেজমেন্ট দেখাই, দুনিয়ার সব থেকে ইজি রিস্ক ম্যানেজমেন্ট। যদি মানতে পারেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে, যদি মানতে পারেন। সবাই পারে না, এই কলিজা সবার ভিতরে থাকে না যে আমার রিস্ক ম্যানেজমেন্ট সবাই মাইনা ফেলবে, ইম্পসিবল। যে মানতে পারবে ও সাকসেস, আর মানতে পারবে না ওইটা আমি জানি, এই জন্য সবাই এটা বলি না, আজকে বলতেছি। দেখেন আপনার কাছে ক্যাপিটাল আছে $1000, আমি $1000 দিয়ে বুঝাই বিকজ ইটস আ হ্যান্ডসাম অ্যামাউন্ট। $1000 আপনার কাছে ক্যাপিটাল, জাস্ট ভাগ দেন কত দিন সাস্টেন করাইতে চান। খুব নর্মাল রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট, আপনার মাথা ঘুরে যাবে। $1000 আপনার টোটাল ক্যাপিটাল, ভাগ দেন কতদিন সাস্টেন করাইতে চান। এটাকে আমি 20 দিন সাস্টেন করাইতে চাই, 20 ডেজ। $1000 আপনার ক্যাপিটাল, সাস্টেন করাইতে চান 20 দিন, তাইলে 20 দিয়ে ভাগ দিব আমি 1000-এর, হবে কত? $50। তাহলে $50 কি আপনার ডেইলি ক্যাপিটাল, ডেজ। প্রত্যেক দিন আপনার $50 লস করবেন। এই জন্যই আমি বলি যে আপনার ক্যাপিটাল যদি 1 মাস সাস্টেইন করাইতে পারেন, আর যদি বলেন যে ভাই আমি মার্কেট বুঝি না, যা ইচ্ছা বলা যায়, ওয়াল ওভার দ্য ওয়ার্ল্ড চ্যালেঞ্জ। মানুষ বলে ট্রেডার হইতে 10 বছর লাগে, ট্রেডার হইতে 20 বছর লাগে, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগে, 1 মাস লাগে আফটার লার্নিং। 1 মাস লাগে। আপনি যদি কোনো ভালো মানুষের থেকে শিখা থাকেন যে বুঝে মার্কেট, ওইটা শিখার পরে 1 মাস লাগবে আপনার। আমার কাছে শিখার পর আপনার 1 মাস লাগে। প্রত্যেক মাসে আমার কাছে মানুষ শিখতেছে, 1 মাস লাগে। আমি শিখাবো, আমি শিখানোর 1 মাসের ভিতরে আপনি মার্কেটের এতটুকু বুঝবেন যতটুকু আপনার কেউ ধোকা না দিতে পারবে যে মার্কেটে কি হচ্ছে আমি জানি না। 1 মাস জাস্ট
5 বছর লাগে না ট্রেডার হইতে, একটা ভিডিও এডিটর হইতে 6 মাস লাগে, একটা গ্রাফিক্স ডিজাইনার হইতেও 6 মাস লাগে। 1 মাসে ট্রেডার বানাই দেব। আমার থেকে শিখবেন, আফটার লার্ন ফ্রম মি, আমার থেকে শিখার পরে 1 মাস প্র্যাকটিস করবেন অ্যাকর্ডিং টু মাই রিস্ক ম্যানেজমেন্ট অর মানি ম্যানেজমেন্ট। 1 মাস পরে নিজেরা বলতে পারবেন যে আমি ট্রেডার, ইনশাআল্লাহ। এই চ্যালেঞ্জ আমি সবসময়ই দিই। তো $50 আমি প্রত্যেক দিন লস করতে পারবো, এর বেশি পারবো না। ওকে, তার মানে আমার একদিনের ক্যাপিটাল, একদিনের ট্রেডিং ক্যাপিটাল কত? $50। একদিনে আমার $50 ক্যাপিটাল। এবার এই $50 মাধ্যমে আমি প্রত্যেক দিন 5টা ট্রেড এক্সিকিউট করতে চাই। নো ওভার, নো রিভেঞ্জ, প্রত্যেক দিন 5টাই ট্রেড রান করব। সো প্রত্যেক দিন যদি আমি 5টা করে ট্রেড রান করি, এটা হইলো আমার লস। 1টা ট্রেড, 2টা ট্রেড, 3টা ট্রেড, 4টা ট্রেড, 5টা ট্রেড। পুরো দুনিয়া ফলো করবে এই রিস্ক ম্যানেজমেন্ট। দেখেন এরপর কত ইউটিউবার যে এটা বানাবে আমি জানি না, বাট দেখেন খুব ইজিলি দেখেন। পার ট্রেড $10 লস, $10 লস, $10 লস, $10 লস, $10 লস। আপনার উইনিং রেশিও 50% যদি থাকে, 50%, জাস্ট 50%, যে আপনি 10টা ট্রেড করলে 5টা ট্রেড প্রফিট হয়, এতটুকু তো পারারই কথা, তাই না? 30% হলে আপনি প্রফিটেবল থাকবেন, সমস্যা নাই। বাট আপনার যদি 50%ও হয়, তাহলে দেখেন প্রত্যেকটা ট্রেডে আপনি $10 করে লস করবেন। কোত্থেকে? এইটা হলে আপনার টোটাল ক্যাপিটাল, এইটা না। একদিনে লস করতে পারবেন $50 এইখান থেকে। $50 কিন্তু হিউজ, বাংলা টাকা 6,000 টাকা। আপনার রিয়েল ক্যাপিটাল 1 লাখ টাকা। 1 লাখ টাকা থেকে প্রত্যেক দিন 6,000 টাকা করে লস করতেছেন, টু প্যারা। যাই হোক, পার ট্রেড আমার $10 করে স্টপ লস। ওইটার এগেনস্টে আমি কামাইতে চাই কত? জাস্ট 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও, নট টু মাচ। অনেকে বলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:10, 1:15, 1:20, 1:5, 1:4 এর নিচে আমি ট্রেডই নেই না, দরকার নাই ওই টাইপের কোনো। আমি জাস্ট 1:2, কত? 2। ওকে, 2টা ট্রেড লস, আপনার 2টা ট্রেড লস, তার মানে আপনি অলরেডি 40% লস করে ফেলছেন। আপনার উইনিং রেশিও কত? এখানে লিখে দিই, উইন রেশিও 50%। টোটাল ক্যাপিটাল 20 দিন সাস্টেন করাইবো, একদিনের ক্যাপিটাল $50, আমার উইনিং রেশিও 50%। 10টা ট্রেড নিলে 5টা ট্রেড প্রফিট হয়। সো যেহেতু 50% হলে এইখানে অলরেডি শেষ, 20%, 40% শেষ। তাহলে এইটা আপনি নিউট্রাল রাখেন। ওকে, এইটাতে আপনি ট্রেড করলেন না, 4টা ট্রেড আছে আপনার কাছে, 50% অলরেডি ডান। এবার এইখানে যদি জাস্ট রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 অ্যাচিভ করতে পারেন, জাস্ট 2, নট টু মাচ। $10 লসে $20 প্রফিট চান। 2টা ট্রেড লস করলেন, একটা ট্রেড ধরলেনই না, 4টা ট্রেডই করলেন $40 মাধ্যমে। 20, 40 হইল আপনার প্রফিটের ক্যাপিটাল। ওকে, অ্যান্ড এইটা হলে আপনার নর্মাল ক্যাপিটাল, রিয়েল ক্যাপিটাল $20। অ্যান্ড আপনার এই ট্রেডটা আপনি ধরলেনই না, এই ট্রেডটা এখানে অ্যাড করে দেন, 30 আর 40, $70। কি মনে হয় আপনার কোনো ধরনের উল্টাপাল্টা কিছু করছেন? এখানে আবার এইখানে দেখাই $50 আপনার রিয়েল ক্যাপিটাল। ট্রেড করবেন প্রত্যেক দিন 5টা, 10, 10, 10, 10, 10, 2টা ট্রেড লস, একটা নিউট্রাল আছে, থাকুক। আপনার 50% উইনিং রেশিও। এখানে $10 এগেনস্টে $20 প্রফিট চান। প্রফিটের সংখ্যা কত? 20, 20, 40। ওকে, নিচেরটা আপনার টোটাল ক্যাপিটাল কত? $20। এই যে একটা আছে, এটা বাদই দেন না ভাই, তাও দেখেন আপনার ক্যাপিটাল $60 ছিল। কত? $50, $10 প্রফিট। এই ট্রেড কিন্তু ধরি না, এটা ধরলে কিন্তু $20 প্রফিট হইতো। এই হলে আপনার টোটাল সার্কেল। আপনার মনে হয় এখানে কোনো ধরনের জুয়া টাইপের কিছু আছে? আজকে ট্রেড নিছেন, 3টা হয় নাই মার্কেটের ভিতরে বেটার কিছু, বাদ দিয়া দেন, সমস্যা নেই। আপনি IPL এর জুয়া খেলতেছেন না, যে এই ম্যাচটা শেষ হয়ে গেলে আপনি আর ট্রেড এক্সিকিউট করতে পারবেন না। ব্যাপারটা এমন না। মার্কেট 10 বছর আগেও খুলতো 9টা 15-তে, মার্কেট এখনও খুলে। মার্কেট 10 বছর পরে কেন, 100 বছর পরেও খুলবে। এমন না যে আপনার কাছে আর অপশন নাই। IPL এর বছর 1 মাসেই মৌসুম, 1 মাসে আপনার জুয়া খেলতে হবে। BPL এর 1 মাসেই মৌসুম, 1 মাসেই জুয়া খেলতে হবে, আর আপনার কাছে অপশন নাই।
মার্কেট প্রতিনিয়ত খুলতেছে, এন্ড মার্কেট দুই দিকেই মুভ করে, হয়তো বাই হয় না হয় সেল হয়। ইউ হ্যাভ আ লট অফ অপরচুনিটি। কেন করেন রিভেঞ্জ ট্রেড? কেন করেন ওভার ট্রেড? কেন এত প্যানিক? কেন উইদাউট পেশেন্স ট্রেড রান করেন? কেন নাই আমাদের স্ট্র্যাটেজি? কেন আমরা এটার জুয়া বলি? ওয়াই? এই সাইকোলজি যদি ফলো করেন, টোটাল যেই কোনো ক্যাপিটাল থাকুক আপনার, কয়দিন সাস্টেইন করাবেন? এরপরে একদিনের টোটাল ক্যাপিটাল যতটুক, এখানে আপনার 50% উইনিং রেশিও। 10টা ট্রেড করলে 5টা লস, 5টা প্রফিট। ভাই মাথায় রাখেন, আমি এই জায়গাতে মাত্র 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখাইছি, জাস্ট 1:2, জাস্ট 1:2। $20 এগেনস্টে $40 প্রফিট চাই, দ্যাটস ইট। $10 এগেনস্টে $20 প্রফিট চাই। বাট নর্মালি একটা বেটার ট্রেডার যখন হয়ে যাবেন আপনি, আপনার প্রত্যেকটা ট্রেডার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত থাকবে জানেন? 1:3। এবার আপনি $10 লসে যদি $30 প্রফিট করেন, আপনার কাছে যদি 5টা ট্রেড থাকে, 3টা ট্রেডে যদি টোটালি লস করে ফেলেন, 2টা ট্রেড যদি আপনি প্রফিট করেন 1:3-তে, দেখেন তো কত হয়? $60, এখানে $20, টোটাল ক্যাপিটাল কত? $50। বুঝতেছেন? 3টা ট্রেডও যদি লস করেন, আপনার কাছে ধরেন 5টা ট্রেড আছে, $50 না? আপনার টোটাল ক্যাপিটাল $50, 5টা ট্রেড পাবেন, পার ট্রেড $10 করে। একদিন 5টা বেশি ট্রেড করার দরকার নাই তো। 3টা পুরা লস, $30 কোথায় খাইছে? লসই করছেন। আপনার একুরেসি এত ভালো না। 40% একুরেসি আপনার 40% একুরেসি। 10টা ট্রেড করলে 4টা ট্রেড প্রফিট হয়, বাট এই 4টা ট্রেড আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3 অ্যাচিভ করতে পারেন। ইউ আর আ প্রফিটেবল ট্রেডার। বুঝতেছেন? অ্যাকাউন্ট খালি কেমনে হয়? আমারে বলেন। এই সাইকোলজির পরেও অ্যাকাউন্ট খালি হওয়ার কিছু রিজন: ওভার ট্রেডিং, উল্টাপাল্টা এক্সপেকটেশন, এক ট্রেডের ভিতরে পুরা ক্যাপিটাল রিস্ক নিয়ে ফেলা, বেটার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট না থাকা। আমি অনেক 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 ভিডিও আপলোড করছি আপনাদের নলেজ দেওয়ার জন্য রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টের। এইগুলা দেখেন, বিশ্বাস করেন ট্রেডিং অনেক সহজ যদি আপনি সিস্টেম ফলো করেন। আর এইখানের কিং হলো রিস্ক ম্যানেজমেন্ট। পুরো দুনিয়া ম্যাট্রিক্সে চলে। দিস ইজ আ ম্যাট্রিক্স। খুব ইজি পয়েন্ট ইনশাল্লাহ। আমার মনে হয় না এর থেকে ইজি আর কিছু হইতে পারে। ভাই 30% একুরেসি যদি হয় না, 30% ইউ আর আ প্রফিটেবল ট্রেডার। 30% যদি আপনার উইনিং রেশিও হয়, বুঝবেন 30% উইনিং রেশিও কেমনে বুঝবেন? ধরুন আপনার কাছে $60 আছে, 4টা ট্রেড লস করছেন, 2টা ট্রেড প্রফিট করছেন, তাও আপনার ক্যাপিটাল $80। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3। এবার আপনার যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও হয় 1:5, আপনার উইনিং রেশিও যদি হয় জাস্ট 20%, 10টা ট্রেড করলে 2টা ট্রেডই প্রফিট করেন, অ্যান্ড এই 2টা ট্রেডের উইনিং রেশিও 1:5, তাও আপনি প্রফিটেবল ট্রেডার। পুরা খেলাটা এখানে খেলতেছে রিস্ক ম্যানেজমেন্ট। ছাইরা দেওয়া ভাই কোনো অপশন না। এটা মানুষের ভালো নাই লাগতে পারে, ছাইরা দিবেন? এটা কেমন হলো? বিল্ড করেন নিজের মতন। একেবারে যখন পারতেছেন না তখন ছাইরা দেন, এর আগে না। সো ছাড়ার একবার চিন্তা করেন যে ওই যে কইলো, ওর একটা কথা লাস্ট টাইম ফলো করে দেখি। আপনার লসে প্রফিটে আমার কিছু যায় আসবে না ভাই, কিছু যায় আসবে না। বাট আপনি ভালো থাকলে আমি নিজে এক বুক ফুলে ঘুমাইতে পারবো যে না, আমার কারণে 2টা মানুষের হেল্প হয়েছে। আলহামদুলিল্লাহ, এতটুকু মোর দ্যান এনাফ। সো এই 4টা ট্রুথ জানছেন, আপনার ফিউচার অনেক বেশি হেল্প করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করি আপনিও আমার জন্য দোয়া করেন। শরীরটা ভালো না, যাতে আল্লাহ সুস্থ করে দেয় ইনশাল্লাহ। আপনাদের জন্য অনেক কিছু আছে সামনে, জাস্ট টেলিগ্রামে অ্যাড হয়ে থাকেন, এতটুকু বললাম, আর কিছু বললাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড জার্নি। আল্লাহ তাআলা আপনার কবুল করুক। আপনার স্বপ্ন আপনি পূরণ করেন। মনে রাখেন, স্বপ্ন কিন্তু আপনিই দেখেন, আপনার জন্যই দেখেন, অন্য কেউ কিন্তু বাস্তবায়ন করবেন, এটা আপনারই করতে হবে। আপনার যদি স্বপ্ন পূরণ করতে হয়, কি করতে হবে? পেট আপনার, খিদা আপনার, আমি খাইলে হবে না। সো যা কিছু করার আপনারই করতে হবে, বিকজ ড্রিম ইজ ইয়োর্স, ওয়ার্ক ইজ ইয়োর্স। আপনারটা আপনারই করতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাভ আ গুড জার্নি।